জান্নাতের পথ কখনোই ফুল বিছানো ছিল না। এটা বড় বন্ধুর, বড় দুর্গম, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় পিচ্ছিল। এই পথে হাসতে হাসতে ঢুকা যায় না রে দোস্ত, অনেক ঝুঁকি নিতে হয়। এখন আমাদের দেশের হুজুররাও জানে দিন বিজয়ের কথা কোরআনে আছে, বলে না? কারণ যে ইমাম বলছে তার চাকরি গেছে। আল্লামা সাঈদীর দিকে তাকায়া দেখছে জেলে গেছে, মামুনুল হকের দিকে তাকায়া দেখছে হক কথা বলাতে বউ দিয়া দর্শনের মামলা করছে। ঠিক। এখন হুজুর বোঝে দিন কায়েমের কথা বলে পাশের এলাকার অমুক হুজুর 3 বছরের জেলখানায়, 10টা মামলার আসামি, ফেরারি আসামি। এখন দিন কায়েমের কথা বইলা আমি বুঝি ঝুঁকিতে পড়বো। এই জন্য হুজুররা শুধু নামাজ রোজার ওয়াজ পর্যন্তই করে। ও দোস্ত, হাসতে হাসতে জান্নাতে যেতে কেন চাও? কেন চাও? কেন চাও? যদি আরামে আরামে জান্নাতে যাওয়া যেত, নবী ইব্রাহিম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া লাগতো না, মুসা নবী দেশ থেকে হিজরত করা লাগতো না। নবী মুহাম্মদের দিকে তাকায় দেখো, দাঁত নাই। হযরত ইমাম হুসাইনের দিকে তাকায় দেখো, কল্লা নাই। রাসূলের চাচা হামজার দিকে তাকাও, হামজার কলিজা নাই। ঠিক। আল্লাহ আল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা দিছে, কলিজা ইন্দা বুক কেটে কলিজা বের করে কাঁচা সাবাই আল্লাহ আল্লাহ। বেলালের গলায় রশি লাগায় টানছে। হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াইছে, তাই কল্লা দেয়া লাগছে। আল্লাহ। ইয়াজিদ তো রাষ্ট্র ক্ষমতা দখলে করে নিছিল। হুসাইন তার বিরুদ্ধে কেন দাঁড়ালেন? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন